বরবাদ সিনেমায় শাকিব খান ফাটিয়ে দিয়েছেন, অসাধারণ করেছেন, তাকে দেখতে অসাম লাগছে। সব ধরনের প্রশংসাই আমরা শাকিব খানকে নিয়ে করেছি, কিন্তু আমরা বরবাদ দেখার পর একটি মানুষকে নিয়ে কি প্রশংসা করেছি? তিনি কি আমাদের কাছ থেকে এতটুকু প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন না? আমরা সবাই কিন্তু বরবাদ সিনেমা দেখার পর শাকিব খান, এই সিনেমার পরিচালক, নির্মাণ কোয়ালিটি এবং সিনেমার গল্প, জিল্লু মাল দে আনুষাঙ্গিক অনেক বিষয়ে আলোচনা করেছি। কিন্তু এই যে একজন মানুষ আছেন মিশা সওদাগর সাহেব, ওনাকে নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না বা করলাম না। এটা কি আমাদের উচিত হয়েছে? নিশ্চয়ই উচিত হয়নি। আজকের এই ভিডিওতে আমি মিশা সওদাগর সাহেবকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আমার এতটুকু জীবনে মিশা সওদাগরের অসংখ্য সিনেমা দেখেছি, অগণিত সিনেমা দেখেছি। ম্যাক্সিমাম সিনেমায় তিনি লাউড অভিনয় করেছেন। বাংলা সিনেমায়, কমার্শিয়াল সিনেমায় আগে যেই ধারায় অভিনয় তিনি করতেন, সেই লাউড অ্যাক্টিংটাই তার দেখেছি। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে মিশা সওদাগরের নিজের যে খুলস, সেই খুলস থেকে বেরিয়ে বরবাদে তিনি আমাদের সামনে অন্যরকম এক আজিম মির্জাকে নিয়ে এসেছেন। আদিম মির্জা অর্থাৎ মিশা সওদাগর। আদিম মির্জাই তো মেবি মিশা সওদাগরের চরিত্রের নাম, যাই হোক আপনারা কারেকশন করে দিবেন। তো এই যে শাকিব খানের বাবার চরিত্রে মিশা সওদাগর বরবাদে অভিনয় করলেন, এখানে বাবা ছেলের যে অভিনয়, স্পেশালি মিশা সওদাগর যে অভিনয়টা করেছেন, আমার দেখা মিশা সওদাগরের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অভিনয়। এখনও পর্যন্ত আমার দেখা মিশা সওদাগরের সেরা অভিনয়। এর আগে মিশা সওদাগর আরও একটি ন্যাচারাল অভিনয় দেখেছিলাম, সেটা ছিল স্বপ্নজাল সিনেমা। মনপোরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল সিনেমায় শুরুতে 5 মিনিটের একটা অভিনয় তার ছিল, সেখানেও তার ন্যাচারাল অ্যাক্টিং দেখেছিলাম। বাট এবার বরবাদের অভিনয়টা অন্য সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে। মিশা সওদাগর এখন তিনি কী লেভেলের অ্যাক্টিং যে করেন, জাস্ট আপনাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। যারা মিশা সওদাগর লাভার আছেন, মিশা সওদাগরকে যারা পছন্দ করেন, আপনারা চাইলে অবশ্যই বরবাদ দেখতে পারেন। এখানে শাকিব খান তিনি তো অনবদ্য আছেনই, শাকিব খানের পাশাপাশি যারা কো অ্যাক্টর হিসেবে কাজ করেছেন, সাপোর্টিং চরিত্রে যারা কাজ করেছেন, অন্যান্য পার্শ্ব চরিত্রে যারা কাজ করেছেন, সবার মধ্য থেকে মিশা সওদাগরের চরিত্রটাকেও বাঁধিয়ে রাখার মতো একটি চরিত্র হয়েছে। দারুণ অভিনয়, দারুণ অ্যাক্টিং, মানে সব কিছু মিলিয়ে অসাম, একেবারে ন্যাচারাল অভিনয়। পর্দায় যখন তারা বাবা ছেলের অভিনয় করেছে, মনে হয়েছে তারা বাস্তবেই বাবা ছেলে। এক মুহূর্তের জন্যও আমাদের মনে হয়নি এরা অভিনয় করতেছে। শাকিব খান বলি বা মিশা সওদাগর বলি, ওনারা যখন স্ক্রিনে এসেছেন বা ওনারা ইন্ডিভিজুয়ালি যখন অভিনয় করেছেন এক এক সিনে, সব জায়গাতেই তারা দুর্দান্ত অভিনয় করেছেন। মিশা সওদাগর সাহেব, আপনাকে আমরা এরকম ন্যাচারাল অভিনয়ই চাই। লাউড অ্যাক্টিং আপনি জীবনে বহুত করেছেন, হয়তো ভবিষ্যতে করবেন, বাট আমি চাই না আপনি আর লাউড অ্যাক্টিং করেন। আপনার কাছ থেকে আমরা এরকম ন্যাচারাল অভিনয় চাই। আপনার অভিনয় বরবাদে 10-এ 10, এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই, পারলে বেশি দিতাম, বাট মার্ক হিসেবে তো একটা স্কোর থাকে, 10-এর মধ্যে কত দিবেন এরকমটা অনেকেই বলে। সো আমি 10-এর মধ্যে 10 দিলাম। দারুণ অ্যাক্টিং ছিল, দারুণ। আমরা আপনাকে এই ধরনের অ্যাক্টিংয়েই চাই। মিশা সওদাগরের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে বরবাদে জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।